মানে এক্সাইটমেন্ট কাজ করছে। তারা নিজেদেরকে প্রস্তুত করছে। পজিশন, নিজেদের ল্যান্ডিং পজিশন এবং ক্যালকুলেশন গুলো দেখে নিচ্ছে এবং প্লেন পথ যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এই ধরনের লবিগুলোতে স্টার্টিং পয়েন্টে সেই প্লেন পথের দিকেও হয়তোবা প্রত্যেকটা প্লেয়ারের এই মুহূর্তে নজর। আই ডোন্ট নো যে প্লেন পথ ঠিক কিভাবে নিজেদেরকে বা টিমদেরকে সারপ্রাইজ দিবে বাট এটা বেশ ভয়ংকর একটা প্রেশার তো টিমদের উপরে ফেলবে। আমরা লিডার বোর্ডে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ প্রত্যেকটা টিম ইন টিম রেড ডেঞ্জার অক্স থেকে শুরু করে টিম ইন এক্সাক্টলি ডেঞ্জার এই টিমগুলো হচ্ছে ডেঞ্জার রয়েছে ওয়াও টপ আই থিংক বটম 6 টিম তারা মেনশন করেছে এই টিম 6টা দেখিয়ে গোল টু আই গেস এই 6টা টিমকে ভালো পারফর্ম এক্সাক্টলি করা লাগবে এইটাই হচ্ছে মিন করতে চাচ্ছে তো হ্যাঁ ড্রাগন তারপর এজিএল এই টিমগুলোকে আনফরচুনেটলি সেখানে আর এই স্কেট রেড অক্স রয়েছে বাট রাইট নাও ফাইট শুরু হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে কারণ টিমরা ল্যান্ডিং করেছে ফাউন্ডেশনে দেখতে পাচ্ছি টিম এইজি গ্লোবালের প্রিভিয়াস ম্যাচ একটা চমৎকার বইয়া এই ম্যাচ হয়তোবা আরো খানিকটা কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে সো লেটস সি এইজি গ্লোবাল কেমন খেলেন আজকের তৃতীয় ম্যাচে ইয়াস এবং একই সাথে সাথে এটাও বলতে চাইবো যে ড্রপ ফাইট গুলো কোথায় হচ্ছে এখন পর্যন্ত সেরকম কিছু কিন্তু দেখিনি তো ভালো ল্যান্ডিং করার সুযোগ তো পেয়েছে বলতেই হয় ইয়া আর ফ্যালকনকে আজকের দিনে একটু গুছালো খেলা এখন মতো দেখতে পাচ্ছি আমি গুছালো মিন্স তারা অ্যাকশনে যেতে চাচ্ছে না স্টার্টিং এ তারা চাচ্ছে হচ্ছে গিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ফুল ম্যাপ ঘুরে ফিরে দেন হচ্ছে গিয়ে ফাইট যতটা অ্যাভয়েড করা পসিবল অ্যাভয়েড করে হচ্ছে গিয়ে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে এই ট্যাকটিক্সটাই হচ্ছে গিয়ে ফলো করতে চাচ্ছে লেটস ফর দ্য বেস্ট তাদের জন্য পেনকেও দেখতে পাচ্ছি পেন নাও এখন হচ্ছে গিয়ে স্টিল লুটে ব্যস্ত এখন পর্যন্ত ফুল প্রপার লুট হয়তো বা তাদের হাতে এখনো আসেনি আর মিনি ম্যাপের দিকে যদি একটু খেয়াল করি ফুল ম্যাপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যেকটা টিম আর আজকে কি দেখতে পাচ্ছি একটু ছন্ন ছাড়া হতে নিজেদের টিমমেটদের থেকে নেজাতকে একা দেখতে পাচ্ছি কুট্টুসকে মাঝখানে দেখতে পাচ্ছি ফ্লিকারকে আরো দূরে দেখতে পাচ্ছি আই গেস ব্লেডকে ওরা হারালো মাত্র একটা চমৎকার ফাইটে জড়িয়ে আছে টিম আরএইচকে ও আরও একটি প্লেয়ার লুজ হতে পারে সেই ক্ষেত্রে অনিক তাদের চমৎকার স্টার্টিং দিয়েছে নেজার এন্ড ব্লেড ব্যাক টু ব্যাক কলটাও পেয়েছে নাইস 2v1v1 সিনারিওতে রোটেট করেছিল টিমটি ফ্লিকার এন্ড কুটুস ডিস্টেন্সটা বার করে রেখেছে বাট সেই ক্ষেত্রে দুটো প্লেয়ারকে হারানোর পর এই মতো ফ্লিকার এন্ড কুটুস নিজেদের পজিশন চেঞ্জ করবে এগিয়ে যাচ্ছে অনিকরা একেবারেই ধরে ফেলেছে পজিশন এবং এই মুহূর্তে ফাইটটা জড়াবে টিম আরএইচকে নিচে ল্যান্ডিং করছে ব্লেড এন্ড নেজার বাট আই ডোন্ট নো ফ্লিকার এই মুহূর্তে টিম অনেকদের এত ইজিলি ক্যাচ করতে পারবে কিনা সাবে তাদের এই পজিশন খুবই চমৎকার লং ডিস্টেন্সে কুটুস নো এইচপি ভালো লুজ করেছেন নকি তিনি একেবারেই সহজে ছেড়ে দিবে সেটা মনে হচ্ছে না এন্ড এট লাস্ট কুটুসকে আমরা হারিয়েছি কেন জানি আজকে দিনে ফার্স্ট ম্যাচটা আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম মিলের ফাইটটা দেখার পরে আমরা ভাবছিলাম আজকে দিনে বোধহয় আরএসকেরা যেই রকম খেলা ভিডিও লোকতে দেখিয়েছে সেই ধাঁচের একটা খেলা দেখাবে বাট সামহাউ এখনো স্টিল মিসিং আর এখনো খুঁজছি সেই খেলাটা কখন দেখতে পাবো এখন স্টার্টিং এ মনে হচ্ছিল যে এই ম্যাচ বোধহয় তাদের কাজে দিবে বাট সামহাউ এই ম্যাচটাও তাদের সাইডে এখন পর্যন্ত স্টিল রয়েছে না চারজন মেম্বার স্টিল এলাইভ বাট তারা ছন্ন ছাড়া একসাথে গুছানো খেলা এখনো দেখতে পাচ্ছি না লুট প্রপার লুটও তাদের হাতে নেই আই গেস যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা টিম মিটিং ছোট্টখাটো যেখানে সবাই একত্রিত হতে পারবে এবং ডিসাইড করতে পারবে যে আসলে তারা কি করতে যাচ্ছে এক্স্যাক্টলি টিম আরএইচ রেড অক্স একটা ভালো প্রেসার শুরুতেই ফেস করেছে এবং একই সাথে সাথে ফাইটে জড়াবেন এই মুহূর্তে আর সেভেন ভার্সেস দা ফ্যালকন মুখোমুখি ফাইট পেছন থেকে দিল্লি তার ব্যাক টু ব্যাক চার্জ প্রোভাইড করছে এন্ড রাইট নাও শর্ট রেঞ্জের ফাইটে এগিয়ে যাবে অন ফায়ার তার অন ফায়ার পারফরম্যান্স এই মুহূর্তে খুবই প্রয়োজন টিমের জন্য এবং লং ডিস্টেন্স থেকে প্যারাফেলের চার্জ যাচ্ছে এগিয়ে আর সেভেনের দিকে বাট রাইট নাও একটা ভালো থ্রোয়েবল দেখতে পাবো কিনা এক সামনে পড়ে গেছে 1v1 অন ফায়ার কম্পাউন্ডের মধ্যেই থ্রোয়েবল করবে এবং এই মুহূর্তে M590 এর ব্যাক টু ব্যাক চার্জ একেবারে চারপাশে ঘিরে ফেলেছে অন ফায়ারকে বাট পেছন থেকে দুটো চার্জ এন্ড রাইট নাও বাধ্য হবেন লিমিটেড হাতে আর 7 ম্যান পাওয়ার লুজ করতে ওয়াও what a fantastic domination Falcon শুরুতেই তিনটি কিল সিকিউর করে নিয়েছে আর 7 থেকে and Joker the last player who survived in this match ওয়াও জোকার এখন শুধুমাত্র নিজের টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য একাই বেঁচে রয়েছে লেটস হোপ ফর দ্য বেস্ট সে নিজের টিমমেটকে রিভাইভ দিতে পারবে বাট এইখানে অল গেমারদের সাথে আই থিংক লসের আমরা ফাইট দেখতে পাচ্ছিলাম যেখানে অল গেমারের ডিউ খুবই খারাপ সিচুয়েশন ছিল বাট পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন এই ফাইটটা অ্যাভয়েড করা আই থিংক ওর সাইডে যাবে বাট সামহাউ কেন জানি মনে হচ্ছে জেনারেল ছাড় দিতে চাচ্ছে না ডিউকে এখানে স্পট করা হয়েছে অলরেডি বাট শুট কানেক্ট হচ্ছে না যেটা অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা বাট ডিউ ব্যাক ফায়ার করেছে জেনারেলকে ভালোই ড্যামেজ দিয়েছে আই হোপ এই কিলটা লুফে নেওয়ার চান্স রয়েছে এখনো ডিউর হাতে একটা শুধুমাত্র শটই দরকার যেটা কানেক্ট হতে চাচ্ছে না রাওয়ানকেও শুট করেছিল সামহাউ এখনো একটু কিল আসেনি বাট লোন সার্ভাইভার ডিউ কিলগুলো লুফে নিতে সক্ষম হয়নি
এক্স্যাক্টলি রাওয়ান এট লাস্ট আর নিচের পজিশন লুজ করতে পারে লস একটা ভালো স্টার্টিং করতে চায় 3টি কিল আছে নিজেদের খাতায় এন্ড আই ডোন্ট নো যে এই মুহূর্তে যদি ফাইটে জড়ায় লসকে খুব সহজে এলিমিনেট করা বা ডমিনেট করার সুযোগ পাবে কিনা কারণ এই যে গ্লোবাল প্রিভিয়াস ম্যাচে চমৎকার একটা বুয়া তো কালেক্ট করেছে বাট কনফিডেন্ট ওয়াইজ এগিয়ে থাকলেও তাদেরকে এটা মাথায় রাখতে হবে তারা খেলছেন ইন্টারন্যাশনাল একটি স্টেজ যেখানে সামনে টিমকে সহজ বা দুর্বল ভাবার সুযোগটা নেই এবং এই মুহূর্তে হিট লিস্টের ছড়াছড়ি চারপাশে প্লেয়াররা খুঁজে বেড়াচ্ছে প্লেয়ারদেরকে এন্ড ভার্সেস প্রো ভার্সেস দ্য ভেশন সিস্টেম এই মুহূর্তে একেবারে মুখোমুখি ফাইটে জড়াতে পারে যেখানে চাইলে সুযোগ আছে থার্ড পার্টি করার ড্রাগন স্পোর্টসের। আর এই খেলার এই ম্যাপে মূলত হচ্ছে অ্যাগ্রেসিভ খেলা খুবই কম টিম দেখায় স্টার্টিং এর দিকে। এই ম্যাপের খেলার ধাঁচই হচ্ছে গিয়ে লাস্টের দিকে খেলাগুলো মোড় নেয় বেশিরভাগ ক্ষেত্রে। আই হোপ এইখানে কোনো রাশ টাইপের খেলা আমাদের আজকে টিম দেখাবে না, কারণ এই ম্যাচটা এত বেশি বড় না যে কোনো অন্য টিম তোমাকে স্পট করতে পারবে না যখন তুমি একটা টিমের সাথে ফাইট নেবে, এবং থার্ড পার্টি করাটা খুবই চান্স সহজ হয়ে যায় বাকি টিমগুলোর জন্য। গিফটিং গান রয়েছে এখানে, হুকানা সাজু খুবই তাড়াতাড়ি ওই স্পটও যাওয়া পসিবল, লঞ্চ প্যাড তো রয়েছে। আই গেস এই জিনিসটা মাথায় রাখবে আর আজকে, এবং এই ম্যাচে অ্যাটলিস্ট আমরা ভালো একটা পারফরমেন্স আজকের সাইড থেকে দেখতে পাবো। একদম এন্ড আমার মনে হচ্ছে সিনারিও পুরো ঘুরে যেতে পারে কারণ ড্রাগন স্পোর্টস বেশ আগ্রহী ফাইটে জড়ানোর জন্য। যদিও ভার্সেস প্রো কিছুটা অবহেলা দেখাচ্ছে, ফাইট নিয়ে খুব একটা আগ্রহ তাদের মাঝে নেই। সিনারিওটা আরো একবার শান্ত হয়ে গেছে, টিমরা নিজেদেরকে দূরে রাখছে ফাইট থেকে, কারণ আজকের দিনের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এই চমৎকার দিন, সর্বশেষ দিন যেখানে নিজেকে ডিসাইড করতে হবে যে আমরা এই মঞ্চের গ্র্যান্ড ফিনালেতে যাব কি যাব না। আমার পারফরমেন্স দিয়ে সেটা প্রমাণও করতে হবে। তো প্রত্যেকটা ডিসিশন খুবই ইম্প্যাক্টফুল এন্ড টিমদেরকে সেই ডিসিশন গুলো খুব ক্যালকুলেট করে নিতে হবে। রাইট নাও আরআরকিউ তাদের দেখতে পাচ্ছিলাম প্রথম ম্যাচে একটা ভালো স্টার্টিং ছিল আরআরকিউ থেকে, এন্ড আজকের দিনে আমার মনে হয় আরআরকিউ তারাও যথেষ্ট প্রিপারেশন নিয়েই এসেছে যে দিনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, কোনো প্রকার সুযোগ হাতছাড়া করা যাবে না, এবং তাদের পজিশন ওয়াইজ বা তাদের রোটেশন যতটুকু সেফ মনে হচ্ছে আই ডোন্ট থিংক সো যে এই ম্যাচগুলো খুব ইজিলি তারা নিজেদেরকে ডমিনেট হতে দিবেন। বাট সিনারিওতে টিম আরএইচ কে যাদেরকে দা সাবে দেখছিলাম সেখান থেকে রোটেশন নিয়ে এবার নতুন একটা জায়গা দখল করেছে, খুব একটা সেফ বলবো না, বাট এই প্লেসে পেছন থেকে তাদেরকে টক্কর দেওয়ার জন্য জাস্ট দুটি টিম যদি এই যে গ্লোবাল এগিয়ে যায় তখন তারা ফেস করবে প্রবলেম এবং পেইন, যদি একটা ভিন্ন রোটেশন নাই তবে প্রবলেম ফেস করতে হবে। বাট বুড়িরাম থেকে দূরে সরার যথেষ্ট সুযোগ আছে, কমান্ড পোস্টটা যদিও বুড়িরাম ইউনাইটেডদের দখলে, আই রিয়েলি ডোন্ট নো কি হতে চলেছে, সেফ জোনের দিকে এগিয়ে যাবে টিমরা। বাট রাইট নাও মোস্টটা টপ প্লেয়ার বা ভ্যালুয়েবল প্লেয়ার যেটাই বলুন না কেন, রাশিয়া এখনো নিজের গর্জন বা জায়গাটা কিন্তু ধরে রেখেছে। ওয়াও, এন্ড একটু আগে আমি হচ্ছে গ্যারেজকের পজিশন দেখছিলাম যেখানে তারা যেই অবস্থানে রয়েছে তারা এক প্রকার গেট কিপিং করছে, ফাইটে এঙ্গেজ হতে চাচ্ছে না, ভালো একটা ডিসিশন আই গেস এই ম্যাচে তারা এগ্রেশন দেখাতে চাচ্ছে না। আই গেস এইটাই দরকার ছিল আরএসকে সাইড থেকে, বিশেষ করে একটা ম্যাচ ভালো করে পারফরমেন্স করার, পয়েন্ট টেবিলে পয়েন্ট লুফে নেওয়ার, ওইটা পরে হবে ফ্যালকন ভার্সেস আর7 একটা ফাইট হয়তো আমরা দেখতে পাবো অন ফায়ার লিমিট, দুজনে ছুটছে ডিলাকে টার্গেট করে, ডিলার সামনে রয়েছে গেমস কিং, দুজনকে টার্গেট করা হয়েছে অলরেডি, ড্যামেজ দিতে সক্ষম হয়েছিল ডিলা, এখনো ডাউন হয়নি, ডাউন হয়ে গেছে অলরেডি, আর গেমস কিং নিজেকে সেভ করে রাখছিল, হয়তো টিমমেটকে রিভাইভ দেওয়ার চান্স বের করতে চাচ্ছিল, বাট সামহাউ সেটা আর হলো না। ওয়াও লিমিট কেরোরো হোয়াট এ পারফরম্যান্স, যেন আজকের দিনের বিপদ কাটছেই না মুভ স্টার স্টাভিংদের, এন্ড এটা একটা বিশাল বড় ধাক্কা আরো একবার ফেস করতে হবে, যদি দুটো প্লেয়ারকে রিকল দিয়ে গিয়েছেন তারা শেষ মুহূর্তে গিয়ে আসলে এই যে প্লেয়ারগুলো সার্ভাইভ করবে, যারা আসলে টিকে থাকবে, কতটা রিসোর্সেস নিয়ে তারা খেলতে পারবে একেবারেই প্রেডিক্টেবল নয় বা ধারণা রাখা যায় না। বাট এটা সত্য, প্লেয়ার টিকিয়ে রাখার থেকে বড় কথা এই মুহূর্তে সার্ভাইভ করে খেলাটা, কারণ রিসোর্সেস খুবই ইম্পর্টেন্ট এই ধরনের ইম্প্যাক্টফুল ম্যাচগুলোতে। যদি রিকল দিয়ে দিয়েছে হ্যাক্সার হাত ধরে আর একবার রিকল পেয়ে যাবে ফুল আর 7, বাট রাইট নাও আমরা যুক্ত আছি ম্যাচের 8 থেকে 9 মিনিটের মাথায়, যুক্ত আছে 12টি টিম। সো পজিশনাল ওয়াইজ কোন টিম যদি আর্লি স্টেজ এলিমিনেশনটা নিয়ে নেয় কোনো প্রকার পজিশন পয়েন্ট পাবেন না, যেটা আজকের দিনে তাদের জন্য আরো একটা ব্যাড বাজ হবে। এন্ড আই থিংক 12 টিমের এবারের কম্বিনেশনে ভার্সেস প্রো যেভাবে পজিশন ধরে খেলছে, আই ডোন্ট থিংক সো ইলিউশনিস্ট ভাই এই ম্যাচটা তো সহজে তারা ডমিনেশন দিয়ে শেষ করতে চাইবে। কোনো টিমই ছাড় দিতে যাচ্ছে না এইবার। আমরা ফ্যালকনকে বলছিলাম যে ফ্যালকনের রোটেশনটা হচ্ছে গিয়ে স্টেডি টাইপের, তারপরও তারা কিল বের করতে সক্ষম হচ্ছে, এটা হচ্ছে গিয়ে পজিটিভ দিক তাদের জন্য। বাট সামহাউ এটা নেগেটিভ দিক হচ্ছে গিয়ে আমাদের আরএসকের জন্য, কারণ এখনো কোনো টিম এলিমিনেট হয়নি। যদি কোনো টিম এলিমিনেট হয়ে যেত তাহলে পজিশন পয়েন্টটাও অ্যাটলিস্ট সিকিউর হতো, বাট সামহাউ সেই জিনিসটাও, সেই সিনারিওটাও এই ম্যাচে দেখাটা হচ্ছে গিয়ে মুশকিল প্রায় এখন পর্যন্ত। 48 জন প্লেয়ার স্টিল অ্যালাইভ, পজিশন ধরে বসে রয়েছে, অপেক্ষা করছে জোন কখন হচ্ছে গিয়ে ক্লোজ হবে, সিঙ্ক হবে,
তখন তারা মুভ করবে। আমরা এজিকে দেখতে পাচ্ছি পেইনের সাথে ফাইটে এঙ্গেজ হতে হয়তো ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছে অলরেডি। এজিএল এর একজনকে নকডাউন করা হয়েছে, ডিউকে টার্গেট করা হচ্ছে। ডিউর কিলটা হয়তো লুফেনে হবে খুবই শীঘ্রই, কারণ ফুল ফায়ার পাওয়ার ওর উপরে ছুড়া হচ্ছে। ইয়েস, ডিউকে নকডাউন করা হয়েছে। আই থিংক এজিএল এখানে বিপদে পড়ে যাওয়ার তো কথা না, শুধুমাত্র 2 জন প্লেয়ারকে নকডাউন করা হয়েছে, বাকি 2 জন আই গেস সেফ এখনো। Yes, and Onika, they are fully shut down because of pain. একটা চমৎকার সুযোগ নিয়েছে আরএসকে, সেই সুযোগে একটি কিল কনফার্ম করেছে, বাট রাইট নাও পেইন আরো একবার টার্গেট করেছে এইজি গ্লোবালদেরকে। মোটর চমৎকার পারফরম্যান্স, আরো একটা কিল নিজেদের খাতায় যুক্ত করে নিয়েছেন তারা। এই ম্যাচে টোটাল 2টো কিল আমরা এই পেইনদের কাছে দেখতে পাচ্ছি, এবং যেটা আসলে সবথেকে বড় ব্যাপার এই মুহূর্তে অনেকদের জন্য, এই যে প্রেসার ফেস করতে হয়েছে অনেকদের, সেটা কিন্তু খুব একটা ভালো অ্যাডভান্টেজ দিবে না। ফুল টিম এই মুহূর্তে এলিমিনেটেড, এন্ড মাত্র একটি পয়েন্ট কি কালেক্ট করতে পারলো কিনা সেখানেও আমাদের সন্দেহ রয়েছে। বাট রাইট নাও টিম আরএইচকে বেশ শান্ত ম্যাচ আছে, চুক্তি করে রয়েছে পেছন থেকে। যেটার ভয় ছিল যে নতুন রোটেশনে যদি পেইন মুভ অন করার ট্রাই করে, তবে সেটা আরএইচকে এর জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সেটাই হলো আরএইচকে একেবারেই পেছনে বরাবর রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেইন, এন্ড যেটা টিমটার দিকে ধেয়ে আসতে পারে যেই কোনো সময়। বাট মধ্যখানটা একেবারেই রণক্ষেত্র, টিমগুলো একত্রিত হয়েছে, ফাইটে জড়াবেন খুব দ্রুত। লস যেই কোনো সময় তারাও চেষ্টা করবেন ফাইটে জড়ানোর। বুরিনাম ইউনাইটেড এন্ড বাকি টিমরা বেশ ভালোভাবে নিচের পজিশন ক্যাচ করে রাখার চেষ্টা করছে। বাট আর সেভেনদের আজকের গল্পটা খানিকটা হলেও ভিন্ন। ওয়াও, আচ্ছা, আর যেই জায়গাতে জোন সিঙ্ক হবে, ফাইনাল জোন পড়বে, সেইটাতে যদি কোনো ভাবেই আরএসকে ফার্স্টেই পজিশন হোল্ড করতে না পারে, বিপাকে পড়ার চান্স খুবই খুবই মানে বেশি দেখতে পাচ্ছি আমি। কারণ হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ যেই টিম আগে রাখবে সেই টিমে জিতবে। আর এমন একটা জায়গাতে রিফাইনারিতে হচ্ছে কি জোন যদি ক্লোজ হয়, তাহলে হিসাবটা আই থিঙ্ক সবগুলো টিমের জন্য ভয়ঙ্কর। ভিশন সিস্টেমকে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন হোল্ড করতে। তারা এখানে চাইলে ফুল ম্যাচই কাটিয়ে দিতে পারে যদি তাদের কাছে জোন সার্কেলটা থাকে। এরকম একটা পজিশন আমাদের আজকের হাত দরকার ছিল। সামো এখনো স্টিল তারা রয়েছে ভালো একটা পজিশন, বাট একটু পরে তাদেরকে মুভ অন করা লাগবে। বাট মুভ অন করতে গিয়ে তখন যদি বিপাকে পড়ে যায়, সেটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর হবে। আর আজকে নিচের দিকে দেখতে পাচ্ছি উপরে অনেকগুলো টিম, বাট নিচের জায়গাটা সেফ না। গোলটু এই জায়গাটা কতক্ষণ সার্ভাইভ করা যায় সেটা দেখার বিষয়। তোমার গ্রাউন্ড খুব একটা সেফ কিনা আই ডোন্ট নো, বাট আরএইচকে তাদের বুঝে শুনে খেলতে হবে। ফ্লিকার প্রথম টেক ডাউনটা নেবে, সেই ক্ষেত্রে লং ডিস্টেন্সে পেইনের শট এন্ড ফ্লিকারের ডাউনটা টিমের জন্য একটা বড় প্রভাব। এন্ড আরো একবার ফ্লিকারকে কনফার্মের পর এই মুহূর্তে টিম আরএইচকে তাদের ভাবতে হবে রোটেশনটা কিভাবে নিলে তাদের জন্য এই মুহূর্তে সেফ হবে। এবং তাদের উপরই ভাগেই কিন্তু আরো দুটো টিম ফাইটে জড়ানোর চেষ্টা করছে। সো ত্রিমুখী একটা প্রেসার ফেস করতে হবে টিম আরএইচকে। এন্ড যেটা আমি শুরু থেকে বলছিলাম যে পেইন যদি ভিন্ন একটা রোটেশন নেয় তাদের জন্য সেটা ভয়ঙ্কর। প্লেইন অলরেডি টপ পজিশনে রয়েছে, নেজাত এবার ডাউনটা নেবেন। মশি এই কর্মকাণ্ডে যুক্ত ছিল, এবং অ্যাট লাস্ট বুলজাব তিনিও খেপেছেন। টিম আরএইচকে ব্লেডকে হারাবো আর লাস্ট প্লেয়ার, এন্ড আই ডোন্ট নো আরএইচকে রেড হক তা কুটুস কতক্ষণ সার্ভাইভ করবে, বাট সিনারিও বেশ কঠিন। এন্ড ইয়াস, আবার গ্রাউন্ডে যেখানে থাকবে ভার্সাস প্রো, এবং সেখানে লোয়ার গ্রাউন্ড থেকে ত্রিমুখী ফাইটে ফেস করতে হয়েছে টিম আরএইচকে রেড হককে। একেবারে দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। ম্যাচের একেবারে দ্বার প্রান্তে এসে আবারও টিম লুজ করা, টিমের প্লেয়ার লুজ করা বেশ কষ্টদায়ক। ইয়েস, মাত্র 11টা টিম, মাত্র বলি আমি, মাত্র কেন বললাম, 11টা টিম স্টিল অ্যালাইভ। এই মুহূর্তে যদি আরএসকে এলিমিনেট হয়, তাহলে 11 নাম্বার টিম হিসেবে এলিমিনেট হবে, এবং সেখানে পজিশন পয়েন্টও থাকবে না। এখন শুধুমাত্র একজনই বেঁচে রয়েছে, কুট্টুস, যার পজিশন এতটা পারফেক্ট না। যে কোনো টিম যদি উপর থেকে নিচ থেকে উপরে উঠতে চায়, তবে কুট্টুসকেই ফার্স্টে স্পট করবে। কেন জানি এই রোটেশনটা স্টার্টিং থেকে আমার ভালো লাগছিল না। যে পজিশনে তারা হোল্ড করেছিল, এই জায়গাটা প্রপার জায়গা তো ছিল না, এর একটু আগেই হয়তো দরকার ছিল ভালো একটা পজিশনে যাওয়ার। সামহাও ওইখানে হয়তো তারা খুঁজে পেয়েছিল ভালো একটা প্রপার স্পট, বাট ওই হিসেবে পরে আসবে। বুড়িরামকে দেখতে পাচ্ছি একটা ফাইটে এঙ্গেজ হতে, সেখানে শুধু জোন আই স্টিল অ্যালাইভ, আর সেও আর নেই। পেইন একের পরে কিল ফেলেছে, স্টিল পেইনের কাছে রয়েছে 6টা কিল পয়েন্ট এই ম্যাচে। আর তারা বলেছিল যে এই সিরিজ তারা জিততে চায়। Yes, Spain and Falcon full dominating mode আছে, এবং শুরু থেকে বেশ ভালো কিল কালেক্ট করে নিয়েছেন অলরেডি। এন্ড পেইনের ডমিনেশন কনফিডেন্স যথেষ্ট হাই। আই ডোন্ট থিংক সো এই মুহূর্তে এত ইজিলি তারা ফাইটগুলোকে ডাউনফল দিয়ে শেষ করবে, যদিও দুটো প্লেয়ারের কমতি নিয়ে খেলতে হবে। বাট আরএসকে দিকে এখনো তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। একা কুটুস কত দূরে এগিয়ে যেতে পারবে। এবার একটা ভালো থ্রো বলছিল, ও আরো একটা চার্জ, একে একে যেন পুরো গল্প ঘুরিয়ে দিতে চায় রেড হকস। হ্যাশট্যাগ ডেইনেই এলিমিনেট হয়েছে। এটা একটা ধাক্কা টিমের জন্য, এটা পুরো বাংলাদেশের জন্য আরো একটি ধাক্কা। মাত্র 80 কিল পয়েন্ট এন্ড খানিকটা পয়েন্ট পজিশন পয়েন্ট নিয়ে আজকে আরো একবার গল্পের সমাপ্তি। ফ্যালকন দে আর অলসো ফুলি শাট ডাউন, লাস্ট 7 টিম এন্ড আ লস। এই মুহূর্তে গল্পের মোড় ঘুরাতে পারে চাইলেই এইজি গ্লোবাল। #8 এর সমাপ্তিটা তাদের পক্ষেও খুব একটা ভালো পয়েন্ট যুক্ত করাবে না। বাট আর কিউ প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচ যেন আরো একটা কামব্যাক দিয়ে শেষ করতে চান।
আই গেস যেটা জিনিসটা হচ্ছে এখন দরকার নেক্সট ম্যাচগুলোতে ভালো করা, বাট রাইট নাও ফোকাস করা যাক ম্যাচের ভেতরে কোন টিম এগোচ্ছে পয়েন্ট টেবিলে সেটা একটু ফোকাসে রাখা যাক। আর কি দেখতে পাচ্ছি 7টা পয়েন্ট নিয়েছে, 3জন মেম্বার স্টিল অ্যালাইভ, পেইনের সাথে ফাইটে এঙ্গেজ হচ্ছে তারা এবং পেইনের সেই মেম্বারকে তারা ড্যামেজ দিতে সক্ষম হবে এবং কিলটা লুফে নিতে সক্ষম হবে, বাট তারা ওয়েট করছে, অপেক্ষা করছে যখন গ্লুয়াল বের করে ও বের হবে তখনই